যুদ্ধবিরতি চুক্তিকে পায়ের তলায় পিষে পারস্য উপসাগরে আবারও চরম দুঃসাহস দেখিয়েছে ওয়াশিংটন। আর সেই জঘন্য ভুলের চরম মাসুল গুনতে গিয়ে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীর শত শত কোটি ডলারের সামরিক অহংকার পুড়ে ছাই হয়ে গেছে আমেরিকার। ৮ এপ্রিলে সেই তথাকথিত যুদ্ধবিরতির দলিল এখন কেবলই ডাস্টবিনে ছুঁড়ে ফেলার মতো এক টুকরো কাগজ। হরমুজ প্রণালীর বুকে নিজেদের হারানো আধিপত্য ফিরে পাওয়ার এক ব্যর্থ ও হঠকারী চেষ্টা চালিয়েছিল পেন্টাগন। রাতের অন্ধকারে গরুক ও কেশম দ্বীপে অবস্থিত ইরানের প্রতিরক্ষা বাহিনীর রাডার স্টেশনগুলোর উপর অতর্কিত বোমাবর্ষণ করে মার্কিন সেন্টকম। তাদের দাবি ছিল ধেয়ে আসা ইরানি ড্রোন রুখতেই নাকি এই হামলা। কিন্তু মার্কিনীদের এই কাপুরুষোচিত আগ্রাসনের ঠিক কয়েক ঘন্টার মধ্যেই তেহরান যে মাত্রা ধ্বংসযজ্ঞ নামিয়ে এনেছে তা দেখে পাগলা ট্রাম্প নিজেই হতভম্ব খেয়ে গেছেন। আকাশপথে আমেরিকার দম্ভ চূর্ণ করতে বিন্দুমাত্র সময় নেয়নি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। হরমুজ প্রণালী লাগোয়া ইরানের সিরিক শহর এবং কেশম দ্বীপের মাটি কেঁপে ওঠে আইআরজিসির ভয়ঙ্কর অ্যারোস্পেস মিসাইলের গর্জনে। রাতের নিস্তব্ধতা চিরে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি ধেয়ে যায় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন মার্কিন সামরিক অবস্থান এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত দম্ভের ৫ম ফ্লিটের সদর দপ্তরের দিকে। মার্কিন সেন্টকম নিজেদের মান বাঁচাতে দাবি করেছে তারা নাকি ৭টি মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক ও ইরানি সংবাদ মাধ্যমগুলো স্পষ্ট করে দিয়েছে আমেরিকার এই তথাকথিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের মিসাইল বৃষ্টির সামনে খেলনায় পরিণত হয়েছিল। শত্রুপক্ষের ঘাঁটিগুলোতে যে মাত্রা নিখুঁত এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান তা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কফিনে সবচেয়ে বড় পেরেক ঠুকে দিয়েছে। ২৮ মে থেকে শুরু হওয়া নিয়মিত এই সংঘাতে মার্কিনিরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তেহরানের মাটিতে আঘাত করলে তাদের নিজেদের ঘাঁটিগুলো কিভাবে শ্মশানে পরিণত হয়। ক্ষেপণাস্ত্রের এই বিধ্বংসী আঘাত কেবল রণাঙ্গনেই সীমাবদ্ধ থাকেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কণ্ঠে যেন ধ্বনিত হয়েছে পুরো মধ্যপ্রাচ্যের নতুন ভাগ্যলিপি। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওয়াশিংটন এবং তাদের আরব মিত্রদের উদ্দেশ্যে এমন এক কড়া সতর্কবার্তা দিয়েছেন যা শুনে ওই অঞ্চলের মার্কিন তাবেদার রাষ্ট্রগুলোর বুকে কাঁপুনি ধরে গেছে। তিনি অনেকটাই রাগী মেজাজ নিয়ে সাফ বলে দিয়েছে পারস্য উপসাগরীয় দেশগুলোর মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো যদি ইরানের বিরুদ্ধে বিন্দুমাত্র ব্যবহারের দুঃসাহস দেখানো হয় তবে ইরান সেই দেশগুলোকে আর প্রতিবেশী হিসেবে গণ্য করবে না। সেই মুহূর্তেই ওই মার্কিন ঘাঁটিগুলোকে চিরতরে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। তথাকথিত মার্কিন নিরাপত্তা ছাতার নামে ওয়াশিংটন যে মধ্যপ্রাচ্যকে একটি বারুদের স্তূপে পরিণত করেছে, আরাকচি অত্যন্ত নির্মমভাবে সেই সত্যটি বিশ্বের সামনে তুলে ধরেছেন। তার দ্ব্যর্থহীন ঘোষণা ইরান নিজ থেকে গায়ে পড়ে যুদ্ধ করে না, কিন্তু তাদের সীমানায় কেউ রক্তচক্ষু দেখালে তার চূড়ান্ত ও নির্মম জবাব দেওয়াটাই তেহরানের একমাত্র নীতি। মার্কিন আগ্রাসনের মুখে ইরানের এই অটল মনোবলের পেছনের আসল রহস্য লুকিয়ে আছে তাদের শীর্ষ নেতৃত্বের অকল্পনীয় সাহসিকতা এবং দেশপ্রেমের ভেতর। আব্বাস আরাকচি সেই ভয়াল ২৮ ফেব্রুয়ারির রাতের এক অজানা ও রোমহর্ষক ইতিহাস সামনে এনেছেন। সেদিন অপারেশন এপিক ফিউরির নামে আমেরিকা ও ইসরায়েল যখন ইরানের বুকে বৃষ্টির মতো বোমা ফেলছিল তখন চারদিকে শুধু মৃত্যু আর ধ্বংসের আতঙ্ক। রাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা ছুটে গিয়েছিলেন তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির কাছে। তারা বারবার অনুরোধ করছিলেন তাকে দ্রুত একটি নিরাপদ ও অভেদ্য আন্ডারগ্রাউন্ড বাংকারে সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু মৃত্যুর সেই ভয়াবহ বিভীষিকার মাঝেও একজন প্রকৃত নেতার মতো অবিচল ছিলেন তিনি। অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি সেই প্রস্তাব ছুড়ে ফেলে দেন। তার স্পষ্ট জবাব ছিল এই দেশের একজন সাধারণ নাগরিক যতক্ষণ না নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারছে ততক্ষণ তিনিও কোনো বাংকারে পা রাখবেন না। তার দেশের মানুষের রক্ত ঝরলে সেই একই ভাগ্য তিনিও বরণ করে নেবেন। একজন নেতার এই আত্মত্যাগী পুরো ইরানকে আজ ইস্পাতের মতো এক সুদৃঢ় জাতিতে পরিণত করেছে। সেই একই আদর্শ এবং শক্তির মশাল এখন জ্বলছে নতুন সর্বোচ্চ নেতা সায়েদ মোস্তফা খামেনির হাতে। তার নিখুঁত অপ্রতিরোধ দিক নির্দেশনায় আইআরজিসি আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। শত্রুরা ভেবেছিল শীর্ষ নেতাদের টার্গেট করলেই হয়তো ইরানের প্রতিরোধ ব্যবস্থা হুড়মুড়িয়ে ভেঙে গুড়িয়ে যাবে, কিন্তু আমেরিকার সেই বোকা হিসাব পুরোপুরি উল্টে গেছে। মোজতবা খামেনির সরাসরি নিয়ন্ত্রণে রাষ্ট্রের প্রতিটি স্তর আগের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। লেবানন থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষ এখন তেহরানের ছায়াতলে এক অজেয় শক্তিতে পরিণত হয়েছে। যে কোনো সংঘাতের অবসানে ইরান যে শর্ত ছুড়ে দেয় শত্রুদের এখন বাধ্য হয়ে সেটাই মেনে নিতে হয়।
ইরানের এই অকল্পনীয় শক্তির কাছে যে খোদ আমেরিকাও কতটা অসহায় তার সবচেয়ে বড় প্রমাণ মিলেছে ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট নিজেই স্বীকার করে নিয়েছেন ইরান অত্যন্ত শক্তিশালী এবং গর্বিত একটি রাষ্ট্র। ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে দাবি করেছেন যে ইরান শেষ পর্যন্ত চুক্তিতে আসবে, কিন্তু তার এই কথার পরতে পরতে লুকিয়ে আছে এক চরম হতাশা। কারণ 4 মাসের বেশি সময় ধরে সর্বশক্তি প্রয়োগ করেও ওয়াশিংটন তেহরানকে এক চুল পরিমাণও টলাতে পারেনি। অবরোধ, বোমাবর্ষণ আর সামরিক হুমকির নোংরা খেলা খেলে আমেরিকা বুঝে গেছে ইরানের মতো শক্তির সামনে তাদের সমস্ত দম্ভ একেবারেই অর্থহীন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তো কংগ্রেসের সামনে এসে তাদের সামরিক ব্যর্থতার এক করুণ চিত্রই তুলে ধরেছেন। অপারেশন এপিক ফিউরি সমাপ্ত ঘোষণা করে তিনি মূলত রণাঙ্গন থেকে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করেছেন। রুবিও সাফাই গাইছেন হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজে নাকি ইরান হামলা চালিয়েছে, আর তার জবাবে ড্রোন নিক্ষেপকারীদের রুখতে তারা আক্রমণ করেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে শাসনকর্তা দাবি করা আমেরিকা এখন ইরানের ভয়ে কেবল নিজেদের জাহাজ বাঁচানোর চিন্তায় ব্যস্ত। হরমুজ প্রণালীর মতো বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রুটের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আজ আইআরজিসির হাতের মুঠোয়। ওই জলপথে ইরানের অনুমতি ছাড়া একটা মার্কিন নৌকারও স্বাধীনভাবে চলাফেরার ক্ষমতা নেই। আমেরিকার এই চরম সামরিক দৈন্যদশা দেখে তাদের উপসাগরীয় মিত্রদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা বুঝে গেছে বিপদের সময় ওয়াশিংটন তাদের রক্ষা করতে পারবে না। আর সেই আতঙ্কের কারণেই কুয়েত তড়িঘড়ি করে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ডোরিল থেকে $198 কোটি অ্যান্টি ড্রোন সিস্টেম কিনতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তির অনুমোদনও দিয়ে দিয়েছে। কোটি কোটি ডলার খরচ করে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার একটাই অর্থ, ইরানের ড্রোন ও মিসাইল হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা এখন থরহরি কম্পমান। মধ্যপ্রাচ্যের মাটিতে এখন এক নতুন ইতিহাস লেখা হচ্ছে। আমেরিকা যে অহংকার নিয়ে পারস্য উপসাগরে নিজেদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখেছিল, তেহরানের মিসাইলের আগুনে তা পুড়ে আঙ্গার হয়ে গেছে। চুক্তির বরখেলাপ করে মার্কিনিরা যে আগুন নিয়ে খেলার দুঃসাহস দেখিয়েছে, ইরান সেই আগুন দিয়েই তাদের সমস্ত সামরিক অহংকারকে কফিনবন্দি করে ফেলেছে। পুরো বিশ্বের সামনে এখন একটাই সত্য জ্বলজ্বল করছে, সার্বভৌমত্বের সুরক্ষায় ইরান কাউকে বিন্দুমাত্র ছাড় দেয় না। তাদের মাটিতে একটি আঁচড় লাগলে শত্রুর পুরো সাম্রাজ্য ধূলিসাৎ করে দেওয়ার যে সক্ষমতা তেহরান দেখিয়েছে, তা পৃথিবীর ইতিহাসে এক নতুন ও ভয়ঙ্কর সামরিক অধ্যায়ের সূচনা করেছে।